Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ। এই যে টপিকটা তোমাদের রয়েছে, এই টপিকের মধ্যে থেকে টপিকটা এক্সপ্লেন করবো না, এই টপিকের মধ্যে থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো রয়েছে, সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো যেগুলো পরীক্ষায় আসার চান্সেস হাইলি রয়েছে, সেই কোয়েশ্চেন্সগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এটা কিন্তু আমাদের লাস্ট পার্ট ছিল, ঠিক আছে? আমি কিন্তু পোয়েম সেকশন থেকে 4টা পোয়েম কিন্তু তোমাদের আলোচনা করলাম। 4টা পোয়েমের যে শর্ট মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করলাম। 4টা যে শর্ট স্টোরি রয়েছে তার মধ্যে থেকে 3টা কিন্তু আমি এর আগেই আলোচনা করেছি। এটা হচ্ছে 4 নম্বর শর্ট স্টোরির ইম্পর্টেন্ট সাজেশন কিন্তু আলোচনা করছি। ওকে, চলো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। একটা ছোট্ট ইনফরমেশন দেবো তোমাদের। এই হচ্ছে তোমাদের দুটো হেল্পলাইন নাম্বার, তোমরা এই দুটো হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। এই হচ্ছে তোমাদের কোর্স ফি। তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে যদি নোটসপত্র পেতে চাও এবং সাজেশন যদি পেতে চাও, তাহলে কিন্তু আমাদের সাথে অনলাইনে অবশ্যই যোগাযোগ করো। চলো দেখো এখানে কি বলেছে। ফার্স্ট কোয়েশ্চেন এখানে যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে ডিসকাস দ্য মিনিং অ্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ দ্য ওল্ড ম্যানস স্টেটমেন্ট আই অ্যাম উইদাউট পলিটিক্স। খুব ইম্পর্টেন্ট এই যে কোটেশনটা রয়েছে, আই অ্যাম উইদাউট পলিটিক্স, এই যে কোটেশনটা রয়েছে, এই কোটেশনের সিগনিফিকেন্সটা তোমাদের আলোচনা করতে হবে। এই ওল্ড ম্যানের যে স্টেটমেন্ট আই এম উইদাউট পলিটিক্স, এই স্টেটমেন্টটাকে এলাবোরেট, ইউ হ্যাভ টু এলাবোরেট দ্য স্টেটমেন্ট অফ ওল্ড ম্যান, ইউ হ্যাভ টু ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য কোটেশন, ঠিক আছে? নেক্সট যেটা রয়েছে, অ্যানালাইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য স্টোরি ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ। সেন্ট্রাল আইডিয়া, ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজের সেন্ট্রাল আইডিয়াটা কি? দেখো এই যে ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ, এই ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজটাকে পড়ার আগে তোমাদের কী পড়তে হবে? এটার হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এটার যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে, এটা যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? উইদাউট স্টাডিং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড প্রপারলি you cannot be able to answer the questions. Okay, answer these questions. Okay, number 3 যেটা রয়েছে, how does the soldier get influenced by the old man's words? এই যে সোলজার যেটা ছিল, যে সোলজার ছিল, ওল্ড ম্যান ছিল, এই ওল্ড ম্যান কীভাবে এই সোলজারের যে ওয়ার্ডস ছিল সেই ওয়ার্ডসে ইনফ্লুয়েন্স হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট নাম্বার 4 যেটা রয়েছে, হাউ দ্য ওয়ার্ড ডেপিক্টেড থ্রু আউট দ্য টেক্সট। এই যে ওয়ার্ড কীভাবে ডেপিক্ট করা হয়েছিল, পোর্ট্রে করা হয়েছিল এই গোটা টেক্সটের মধ্যে, এই গোটা টেক্সটের মাধ্যমে কীভাবে ওয়ার্ডটা পোর্ট্রে করা হয়েছিল। পোর্ট্রে মানে কীভাবে ওয়ার্ডটাকে দেখানো হয়েছিল আর কি। নেক্সট, হাউ ডাজ দ্য স্টোরি এন্ড, স্টোরিটা কীভাবে এন্ড হয়েছে। নেক্সট, কমেন্ট অন দ্য থিম অফ দ্য স্টোরি, এই স্টোরির থিমটাকে নিয়ে আলোচনা করতে হবে। নেক্সট, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য স্টোরি। এই যে 7টা কোয়েশ্চেন রয়েছে, এই 7টা কোয়েশ্চেন যদি খুব ভালো মতো পড়ো, তাহলে কিন্তু ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ থেকে 100% তোমরা কমন পাবে। আর যদি কমন নাও পাও, তাহলে কিন্তু বানিয়ে লিখে আসতে পারবে। এই দুটো হেল্পলাইন নাম্বার তোমাদের কাছে দেওয়া থাকলো, ঠিক আছে? এই দুটো হেল্পলাইন নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো কোনো যদি অসুবিধা হয়ে থাকে তো, ঠিক আছে? তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।